হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি। বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। সকলকে সুপ্রভাত জানাই। আজকের ভিডিওতে তোমাদের WBSLST 2025-এর যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার নবম দশমের ডকুমেন্ট ভেরিফিকেশান চলছে। সেই ডকুমেন্ট ভেরিফিকেশানের ফার্স্ট ফেজ ভেরিফিকেশানের প্রথম পার্টের ভেরিফিকেশান হয়েছে। সেখানে মূলত 3টে মেজর সাবজেক্ট এবং 4টে মাইনর মিলে টোটাল 7টার মতো বিষয়ে ভেরিফিকেশন হয়েছে এবং পরবর্তী যে সাবজেক্টগুলো রয়েছে তারা আগ্রহে বসে আছে যে তাদের ভেরিফিকেশন কবে হতে পারে, যেহেতু সামনে বিধানসভা ভোট আছে সেই জন্য তাদের মধ্যে একটা চিন্তা রয়েছে। তো যে ফার্স্ট ফেজ ভেরিফিকেশনের দ্বিতীয় পার্ট কবে হতে পারে, দেখো তোমাদের যে আগে থেকে যে পূর্ব নির্ধারিত কিছু সময়সূচি তোমাদেরকে বিজ্ঞপ্তি আকারে কমিশন তোমাদের জানিয়ে দিয়েছিল যে এই সময় যে এই রকম সময়ের মধ্যে এই টাইম বাউন্ডারিজের মধ্যে তারা এই সিদ্ধান্তের দিকে আগাচ্ছে। তো সেইটা কতটা পূরণ হবে সেটাই এখন বিষয়, যেহেতু বিধানসভা ভোট আছে। এবার দেখো তোমরা যদি সেটা দেখো সেখানে দেখবে 6/4/2026 থেকে 11/4/2026 এই সময় একটা ভেরিফিকেশনের একটা সময়সূচি দেওয়া ছিল, বা সেকেন্ড স্লট বা দ্বিতীয় ফেজের বা দ্বিতীয় পার্টের ভেরিফিকেশনের এরকম একটা। তো আজকে 1 তারিখ হয়ে গেল। এবার 1 তারিখ হয়ে গেলে এই 6 তারিখ থেকে একটা ভেরিফিকেশন শুরু হওয়ার বাকি সাবজেক্টগুলোর বাকি কয়েকটা আরও হয়তো দেখা যাবে যে 3টে মেজর সাবজেক্ট বা 2টো মেজর সাবজেক্ট, তার সঙ্গে মাইনর 3-4টে, এরকমভাবে আরও ভেরিফিকেশন চলতে থাকবে। সেটা 6 তারিখ থেকে 11 তারিখের মধ্যে হতে পারে। এবার হলে তার নোটিফিকেশন কিছুদিন আগে জানিয়ে দেওয়া হবে। আজকে ধরো 1 তারিখ, 2-3 তারিখ বা 4 তারিখ এই সময় জানিয়ে দেওয়া হবে। 2-3 তারিখে জানিয়ে দেওয়ার সম্ভাবনাটা বেশি। এবার ভোট আছে 23 তারিখে, আর 23 এপ্রিল, আর আছে 29 এপ্রিল, আর মে মাসের রেজাল্ট। এই ভোটের আগে এই 6 থেকে 11-র মধ্যে একটা সেকেন্ড পার্ট ভেরিফিকেশন হতে পারে। আর একটা হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা 17/4/2026 সেটা থেকে যেটা হচ্ছে 20/4/2026, 20/4/2026 এই সময়ের মধ্যে কিন্তু আরও একটা ভেরিফিকেশন হওয়ার সময় পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আরেকটা হতে পারে। ফলত 3টে পার্টের ভেরিফিকেশন হয়ে যেতে পারে ভোটের আগে। এবং তারপরেও একটা সময় দেওয়া ছিল যেটা 21 বা 22-এর পর থেকে, 21-এর পর থেকে প্রায় 25-এর মতো এই সময়ে। কিন্তু যেহেতু 23 তারিখে একটা ইলেকশন থাকছে, ভোট থাকছে, ফলত সেই সময় আর সম্ভব হবে না। আবার তারপরেই 25-এর পরেই আবার 29-এও যেহেতু ভোট আছে, ওই সময়টাও হবে না। এবং ভোটের রেজাল্টের আগে, ধরো যদি 4ঠা মে ধরে নিই ভোটের রেজাল্ট, সেই সময়েও কিন্তু কমিশন কোনো কাজ করতে পারবে না। এবার সরকার গঠন হতে মোটামুটি 7th মে যদি লেগেও যায়, তার পরবর্তী সময়ে পড়ে থাকা সাবজেক্টগুলোর কিন্তু ভেরিফিকেশান স্টার্ট হবে। ফলত এপ্রিল মাসটাও কিন্তু প্রায় সময় লেগে যাবে ভেরিফিকেশান কমপ্লিট হতে। এবার দেখো তোমাদের সেকেন্ড যেটা বিষয়টা বলবো যে 9-10-এর ইন্টারভিউ কবে, ভোটের আগে কি সম্ভব। দেখো ধরো এই যে ফার্স্ট ফেজ ভেরিফিকেশানের প্রথম পার্টে 3টে প্লাস 4টে মাইনর মিলে 7টা সাবজেক্টের ভেরিফিকেশান হলো। সেই সাবজেক্টগুলোর যদি মনে করে কমিশন যে ভোটের আগেই একবার ইন্টারভিউ এই 17, 18 বা 19, 20 তারিখ করে এই সময় যদি কন্ডাক্ট করা যায়, সেইভাবে করতে পারে। তবে সেইভাবে আগাবে বলে মনে হয় না। যেগুলোর হয়ে যাচ্ছে সেগুলোর আমরা আলাদা করে ইন্টারভিউ কন্ডাক্ট করি, সেরকম হবে না হয়তো। যদি ভেরিফিকেশান আগে করে নেয়, তারপর সাবজেক্ট ওয়াইজ যেভাবে ভেরিফিকেশান হচ্ছে সেই অনুযায়ী যদি ইন্টারভিউ হয়, সেটা কিন্তু মের শেষ থেকে জুন, অর্থাৎ জুনে চলে যেতে পারে। মের শেষ পর্যন্ত প্রায় ভেরিফিকেশান কমপ্লিট হবে। তাহলে জুনে ধরে রাখতে পারো তোমাদের ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা রয়েছে, মের শেষ থেকে জুন। তো এটাই ছিল তোমাদের আজকের আপডেট, এটা অ্যাজাম্পশান থেকে বলা। আচ্ছা, যাই হোক, তোমরা কিন্তু প্রিপারেশান নিতে থাকো, প্রস্তুতি নিতে থাকো ইন্টারভিউ, কারণ ফ্রেশার্সদের অনেকটা সুযোগ রয়েছে নবম দশমের ক্ষেত্রে। এবং সেই সঙ্গে যারা সিডিএর ভালো পরীক্ষা দিয়েছিলে, গ্রুপ সিডিএর, তারাও মোটামুটিভাবে ইন্টারভিউর প্রিপারেশান বা কেউ টাইপিং টেস্ট এইগুলো সব প্র্যাকটিস রাখতে পারো, যারা মনে করছো যে তোমাদের কাট অফ আসবে। ঠিক আছে, চলো।